সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। টানা তৃতীয় কার্যদিবসে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে। গত ২ কার্যদিবসে সূচক কমেছে ৭৩ পয়েন্ট। আজ এখন পর্যন্ত সূচক কমেছে প্রায় ৬ থেকে ৭ পয়েন্ট। সব মিলে ৩ দিনে প্রায় সূচক কমেছে ৮০ পয়েন্টের মতো। সর্বশেষ তথ্য জানিয়ে দিচ্ছি ঢাকা শেয়ার বাজারের। ঢাকা শেয়ার বাজারে এখন পর্যন্ত মেইন যে ইন্ডেক্স ডিএসই এক্স ইন্ডেক্স প্রায় ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,১২৭ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে এখন ২৪৭ কোটি টাকার মতো। গতকাল লেনদেন হয়েছিল ৪৪৬ কোটি টাকার মতো। আজ দেখা যাচ্ছে গতকালের চেয়েও কিছুটা কম রয়েছে লেনদেনের গতি। আমরা যদি দেখি মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে কত শতাংশ শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, সেই হিসেবে বলা চলে এখন পর্যন্ত মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৬% কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। তারপরেও সূচকের কিছুটা পতন হচ্ছে এবং সূচকের পতনের ক্ষেত্রে কোন কোন কোম্পানিগুলো প্রভাব রাখছে সেটাও আমরা দেখিয়ে দেব। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৩টি কোম্পানির দাম কমেছে, শতাংশের দিক থেকে প্রায় ৩৫% শেয়ারের দাম কমেছে। এছাড়া আমরা যদি দেখি অপরিবর্তিত রয়েছে ৮১টি কোম্পানি শেয়ারের দাম, প্রায় ২০% শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। সূচক ৫,১২৭ পয়েন্টে রয়েছে, লেনদেন হচ্ছে ২৪৮ কোটি টাকার মতো। এছাড়া এখন পর্যন্ত সূচক কমার ক্ষেত্রে যে সকল কোম্পানিগুলো প্রভাব রাখছে সেটা আমরা দেখে নিচ্ছি। আজ স্কয়ার ফার্মা সূচক কমার ক্ষেত্রে প্রভাব রাখছে ২.৩১ পয়েন্ট। ইসলামী ব্যাংক সূচক কমার ক্ষেত্রে প্রভাব রাখছে ২.২৪ পয়েন্ট। লাফার্জ হোলসিম বাংলাদেশ ২.০২ পয়েন্ট সূচকে কমাচ্ছে। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২ পয়েন্ট সূচকে কমাচ্ছে। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রায় ১ পয়েন্ট সূচকে কমাচ্ছে। এছাড়া আর অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ব্যাডবিসি, বেক্সিমকো ফার্মা, ইউনিলিভার, গ্রামীণফোন, এটি সূচককে কমাতে সাহায্য করছে। এছাড়া সূচককে ঊর্ধ্বমুখী প্রবণতার ক্ষেত্রে যে সকল কোম্পানিগুলো কিছুটা প্রভাব রাখছে সেগুলো হচ্ছে ইউনাইটেড পাওয়ার, খান ব্রাদার্স পিপি ওভেন, শাইনপুকুর সিরামিক্স লিমিটেড, মোবিল যমুনা লুব্রিক্যান্ট, ক্রাউন সিমেন্ট, ডোরিন পাওয়ার, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সামিট পাওয়ার, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন। আমরা দেখে নিলাম কোন কোম্পানিগুলো সূচককে ঊর্ধ্বমুখী প্রবণতায় ধাবিত করেছে, কিন্তু তারপর আমরা সূচককে ঊর্ধ্বমুখী প্রবণতায় দেখতে পাচ্ছি না। এর অন্যতম প্রধান কারণ আজ বিমা খাতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আর আপনারা জানেন বিমা খাতের কোম্পানিগুলোর পেড আপ ক্যাপিটাল অর্থাৎ পরিশোধিত মূলধন কিছুটা কম হয়ে থাকে, যার প্রেক্ষিতে ৫৮টি কোম্পানির দাম বাড়লেও খুব একটা বেশি বাজারকে প্রভাবিত করতে পারে না। যে ক্ষেত্রে ব্যাংকিং খাতের যদি ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে সেটি কিন্তু বাজারকে খুব ভালোভাবে প্রভাবিত করে। আমরা খাত ভিত্তিক কোন খাতের সবচেয়ে বেশি কোম্পানি শেয়ারের দাম বেড়েছে সেটা প্রথম দেখে নিচ্ছি। আজ আপনারা দেখতে পাচ্ছেন বিমা খাতের ৫৮টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে প্রায় ৫৬টি কোম্পানির দাম বৃদ্ধি পেয়েছে, ২টি অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ বিমা খাতে বেশ ভালো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এরপর রয়েছে টেক্সটাইল খাত। টেক্সটাইল খাতেও ৫৮টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে প্রায় ৩০টিরও বেশি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, কিছুটা অপরিবর্তিত রয়েছে অর্ধেক কোম্পানি শেয়ারের দাম, এবং অপরিবর্তিত বাকি অর্ধেকের মধ্যে রয়েছে কিছু দাম কমা। অর্থাৎ সব মিলে টেক্সটাইল খাত এবং বিমা খাতে আধিপত্য রয়েছে আজ পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার ক্ষেত্রে। এখন আমরা দেখে নিচ্ছি সেক্টর ওয়াইজ লেনদেনের পরিমাণ কেমন যাচ্ছে আজ। আজকেও আমরা দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতেই সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে। মোট লেনদেনের প্রায় ১২% হয়েছে ফার্মাসিউটিক্যাল খাতে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিউল অ্যান্ড পাওয়ার, এটি মোট লেনদেনে ১১% লেনদেন হয়েছে ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরে। বিমা খাত আজ কিছুটা পরিবর্তন হয়েছে, তৃতীয় সেক্টর রয়েছে বিমা খাত। বিমা খাত আজ মোট লেনদেনের ১০%-এরও বেশি লেনদেন হচ্ছে। আমরা বিমা খাতকে যদি গতকালের সাথে কম্পেয়ার করি, আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালের তুলনায় আজ লেনদেনের গতিটা বেশ ভালো বিমা খাতে। এছাড়া অন্যান্য যে খাতগুলো রয়েছে, অন্যান্য সব খাতে কিন্তু গতকালের মতোই চিত্র রয়েছে, বিমা খাতে আজ কিছুটা পরিবর্তন হয়েছে। ফুড অ্যান্ড অ্যালাইড খাত রয়েছে চতুর্থ অবস্থানে লেনদেন হওয়ার ক্ষেত্রে, খাত ভিত্তিক লেনদেনের ক্ষেত্রে। ব্যাংক রয়েছে আজ পঞ্চম অবস্থানে লেনদেনের ক্ষেত্রে। আমরা দেখে নিলাম সেক্টর ভিত্তিক লেনদেন কেমন রয়েছে। এখন আমরা দেখে নিব যে টপ ট্রেডে কোন কোন প্রতিষ্ঠানগুলো রয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে।
ঢাকা শেয়ার বাজারে এখন পর্যন্ত যে সকল কোম্পানিগুলো লেনদেন হয়েছে, আমরা একটি কোম্পানিকে প্রত্যেক দিন টপ রেটের প্রথম অবস্থান দেখি, সেটি হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। তার ব্যতিক্রম আজ হয়নি, আজও প্রথম অবস্থানে রয়েছে বিএসসি। মোট লেনদেন হয়েছে এখন পর্যন্ত 13 কোটি টাকার মতো। দ্বিতীয় অবস্থানে রয়েছে আজ ফাইন ফুডস, 9 কোটি 74 লাখ টাকা লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্ট, 8 কোটি 68 লাখ টাকার মতো লেনদেন হয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিক্স লিমিটেড। শাইনপুকুরকেও আমরা গত সপ্তাহে দেখেছি প্রত্যেকদিন টপ রেটে ছিল, এই সপ্তাহে দেখতে পাচ্ছি শাইনপুকুর এখন পর্যন্ত লেনদেন হয়েছে 7 কোটি 74 লাখ টাকার মতো। নতুন একটি ইন্স্যুরেন্স কোম্পানি টপ রেটে স্থান করে নিয়েছে আজ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই কোম্পানিটি এখন পর্যন্ত লেনদেন হয়েছে 6 কোটি 41 লাখ টাকার মতো, স্থান করে নিয়েছে পঞ্চম অবস্থানে। বিচ হ্যাচারি এটিও টপ রেটে থাকে, 5 কোটি 60 লাখ টাকার মতো লেনদেন হয়েছে, ষষ্ঠ অবস্থান রয়েছে। সপ্তম অবস্থান রয়েছে উত্তরা ব্যাংক, যেটি গতকালও টপ রেটে ছিল। উত্তরা ব্যাংক এখন পর্যন্ত লেনদেন হয়েছে 5 কোটি 18 লাখ টাকার মতো। অষ্টম অবস্থান রয়েছে একটি মিউচুয়াল ফান্ড, এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এবং এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এখন পর্যন্ত লেনদেন হচ্ছে 4 কোটি 88 লাখ টাকার মতো। দর্শক, আপনাদেরকে যেটি বলছিলাম, এসপিসিএল অর্থাৎ শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, এটি স্থান করে নিয়েছে চতুর্থ অবস্থানে। শাইনপুকুর সিরামিক্স অবস্থান করছে নবম অবস্থানে। শাইনপুকুর সিরামিক্স 4 কোটি 70 লাখ টাকার মতো লেনদেন হচ্ছে আজ এখন পর্যন্ত। দশম অবস্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, 4 কোটি 48 লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। তবে খান ব্রাদার্স গতকালও টপ রেটে থাকার পাশাপাশি টপ লুজারে স্থান করে নিয়েছিল। আজ কিন্তু দর পতনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছুটা পতন হয়েছে। আমরা দেখে নিতে চাই এখন শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে। গতকালের মতো খান ব্রাদার্স আজকে আছে কিনা সেটাও আমরা একটু চেক করতে চাই। আজকে যদি আমরা চেক করি তাহলে টপ গেইনার এবং লুজারের অবস্থান আমরা দুইটাই দেখতে চাইব। প্রথমে আমরা দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে। টপ গেইনারে কিন্তু আজ প্রথমে রয়েছে ইন্স্যুরেন্স খাতের কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, 10% বৃদ্ধি পেয়েছে। তারপর রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, এটি 9.94% বৃদ্ধি পেয়েছে। ফার ইস্ট ফাইন্যান্স রয়েছে তৃতীয় অবস্থানে, টপ গেইনারে 8.57%। চতুর্থ অবস্থানে আজ খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে, যেটি গতকাল টপ লুজারে ছিল, আজ এটি টপ গেইনারে চলে এসছে। পঞ্চম অবস্থানে রয়েছে রেনুইক যজ্ঞেশ্বর, 7.49% বৃদ্ধি পেয়েছে। ষষ্ঠ অবস্থানে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ। সপ্তম অবস্থানে রয়েছে ডোরিন পাওয়ার। অষ্টম অবস্থানে রয়েছে মিথুন নিটিং। নবম অবস্থানে রয়েছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। দশম অবস্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস। দর্শক, আপনাদেরকে কারেকশন করে দিচ্ছি, আসলে বারাকা পতেঙ্গা পাওয়ার বিপিপিএল রয়েছে দশম অবস্থানে। আজকে আমরা দেখতে পাচ্ছি টপ গেইনারে কিন্তু বেশ কিছু পরিবর্তন এসছে গতকালের তুলনায়। আজ অনেকগুলো নতুন কোম্পানি এসছে, এর মধ্যে দেশ জেনারেল ইন্স্যুরেন্স রয়েছে, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড রয়েছে, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড রয়েছে, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন রয়েছে, ডরিন পাওয়ার রয়েছে। অর্থাৎ টপ গেইনারের ক্ষেত্রে কিন্তু আজ পাওয়ার সেক্টরে কিছুটা আধিপত্য রয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি টপ লুজারের ক্ষেত্রে কোন সেক্টরে আধিপত্য রয়েছে। টপ লুজার আমরা দেখে নিই শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি কমে থাকে। অর্থাৎ ঢাকা শেয়ার বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে যে কোম্পানিগুলো 10% কাছাকাছি দর পতন হয় সেগুলোকে টপ লুজারের প্রথম দিকে স্থান করে নেই। সেই হিসেবে আমরা যদি দেখি, আজ কিন্তু একটি মিউচুয়াল ফান্ড রয়েছে টপ লুজারের প্রথম অবস্থানে, এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, যেটি গতকালও ছিল টপ লুজারের মধ্যে। সোনারগাঁও টেক্সটাইলও গতকালও ছিল টপ লুজারে, আজকেও রয়েছে টপ লুজারে, 6.06% দর হারিয়েছে। ইস্টার্ন কেবলস রয়েছে টপ লুজারের তৃতীয় অবস্থানে। চতুর্থ অবস্থানে রয়েছে আরেকটি মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। পঞ্চম অবস্থানে রয়েছে এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড। অর্থাৎ টপ লুজারের প্রথম 5টির মধ্যে 3টিই রয়েছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে ব্যাপক নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আজ। ষষ্ঠ অবস্থান রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তম অবস্থান রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনস। খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড রয়েছে অষ্টম অবস্থানে। ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে যথাক্রমে নবম এবং দশম অবস্থানে। অর্থাৎ টপ লুজার শতাংশের দিক থেকে যে কোম্পানিগুলো সবচেয়ে বেশি দরপতন হয়ে থাকে, এর মধ্যে 10টি কোম্পানির মধ্যে 5টি রয়েছে মিউচুয়াল ফান্ড সেক্টরে। আর আমরা যদি দেখতে চাই আজ মিউচুয়াল ফান্ডের সেক্টর ওয়াইজ মুভমেন্টের ক্ষেত্রে, আজ মিউচুয়াল ফান্ডে যে লেনদেন হয়েছে সেটি গতকালের প্রায় অর্ধেকেরও বেশি। অর্থাৎ গতকালের চেয়ে অর্ধেক লেনদেন হচ্ছে, এর পাশাপাশি দরপতন হচ্ছে। দর্শক, কুইকলি আপনাদেরকে 2 থেকে 3টা হেডলাইন আমরা দেখিয়ে দিচ্ছি। বণিক বার্তায় আজ যে আলোচনাগুলো এসছে, প্রাক বাজেট আলোচনায় এসএমই ফাউন্ডেশন, হালকা প্রকৌশল খাতে আমদানি পর্যায়ে ট্যারিফ ভ্যালু শতভাগ বাড়ানোর প্রস্তাব, এটি গেল। এরপরে রয়েছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস,
ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে যে নিউজটি রয়েছে, এলডিসি গ্র্যাজুয়েশন অন টাইম ডিসপাইট ট্যারিফ টার্ময়েল। আর এর মধ্যে কিছু সাব পয়েন্ট রয়েছে। নো অপশন ফর পুল ব্যাক, গ্র্যাজুয়েশন প্লেস হ্যাজ টেকেন অফ অলরেডি। এছাড়া ডেইলি স্টারে রয়েছে আজকে স্টকস ডিক্লাইন ইন আর্লি ট্রেডিং। আজকের কার্যদিবসের কথা তুলনা করা হচ্ছে শেয়ার বাজারের। এবং সর্বশেষ যেটা রয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে, ড্রাগ মেকার্স টেক ওয়েট অ্যান্ড সি অ্যাপ্রোচ অ্যামিড পসিবল ইউএস ট্যারিফ অন ফার্মা ইম্পোর্টস। সব কিছু মিলে আমরা যেটা দেখতে পাচ্ছি, আজ টানা তৃতীয় কার্যদিবসের মতো ঢাকা শেয়ার বাজারে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। প্রায় 80 পয়েন্টের মতো সূচক কমেছে এই সপ্তাহে। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।